দোয়া ও ভালোবাসা নিয়ে শুরু করলাম ভিডিওটা। এই যে আমার জন্য খাসির মাংস সাদা করে রান্না করব। আইসক্রিম খাচ্ছে আর আমার মেয়ের সঙ্গে ছোট দাদি বড় দাদি মা কর্নফ্লাওয়ার বানাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, জগ জগ পানি দিচ্ছে, কিভাবে শুকাবে আমি পাগল। এমন পানি ছাকনিটা সুন্দর করে ধুয়ে নিল, সবুজ সবুজ কালার সবার গালে গালে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহু অশেষ রহমতে। আজকে শুক্রবার, সবাইকে দোয়া ও ভালোবাসা নিয়ে শুরু করলাম ভিডিওটা। আজকে সবার খুবই একটা ভালো দিন সবার জন্য, খুব ভালো লাগে আর কি। ভিডিও অন করলাম, কারেন্ট চলে গেল, তাও আলহামদুলিল্লাহ পানি তোলা হয়েছে আগের থেকেই। এখন আমি চা খেয়ে নাস্তা বানাচ্ছি, খালা এসে কাটাকাটি করতেছে, খিচুড়ি রান্না করতেছে। দেখাই, প্রতিদিন খিচুড়ির রেসিপি দেখানো হয়, আজকে আর দেখাই নাই। ফুটতেছে আর আমি এখন খিচুড়িটা চুলায় দিয়ে দিছি, দিয়ে চা খেয়ে নেব। ওইদিকে মাংস মুরগি ভিজানো হয়েছে, গরুর মাংস মুরগি, এখানে গরুর মাংস, এখানে মুরগি ভেজানো হয়েছে। চা খেয়ে নিই বসে বসে, ভালো লাগবে। আল্লাহ আল্লাহ, কারেন্ট চলে গেছে তো বেবিটা আবার উঠে যাবে না। কালকে রাতে বেদভূমা মাছ নিয়ে আসছে, মাছ রান্না করছি, করার পর খাইছি, খাওয়ার পর কাটা বেঁধে আছে এখানে, মনে হচ্ছে বাধা বাধা লাগতেছে। একটা কলা খেয়ে দেখি যে ভালো লাগে কিনা। কলাটা আমার খেতে ভালো লাগে না, তারপরেও খেতে হয় সময় সময়। আপনাদের ভাই আগে কলা নিয়ে আসতো, প্রতিদিন কলা নিয়ে আসতো। কিছু কিছু কাজ করতে গেলে বেশি পড়ে যায়। বা বড় মেয়েটা বাবার মতো হয়েছে। ডিম ভেজে নিলাম, খিচুড়ি বাটতেছি, এটা মেয়ের জন্য বাড়লাম। আর খিচুড়িটা হয়ে গেছে, যে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কারেন্ট নাই, রোদও আছে, বাতাসও আছে। আজকেও দোকান খুলে নাই। সবাই সকালের নাস্তা খাচ্ছে, খিচুড়ি, মরিচের আচার আর ডিম ভাজি। আর দেখেন আমাদের বাসায় কত আচার দিয়েছে আম্মা, রাতের বেলা এগুলো আচার বানানো হয়েছে। খিচুড়ি ঝাল কম হয়েছে না তেল কম হয়েছে? কোনটা কম হয়েছে? আজকে সব মশলা কম দিয়ে রান্না করছে। গরুর মাংসটা চুলায় দিয়ে দিছি, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন নিয়ে দেবো সব রকম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা। একটু কষানো হলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আজকে একটু অন্যরকম করে রান্না হচ্ছে। আম্মা কর্নফ্লাওয়ার বানাচ্ছে, এই যে ভুট্টা দিয়ে। ব্লেন্ডার করে নিবে, হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিব আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখেন একটু তেল ভাব চলে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু ব্লেন্ডার করে নিল আম্মা, এই যে সুন্দর করে। দেখেন আমি তো ভাবছি এত শক্ত জিনিস আবার হয়, তাই মনে করছিলাম। দেখি কিভাবে বানায় ভুট্টার কর্নফ্লাওয়ার। আর এদিকে আমার রান্না হচ্ছে, গরুর মাংসতে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এটা খাসির মাংস, আমার জন্য সাদা করে রান্না করব, তার জন্য 4টা রসুন দিয়ে দিছি। এই যে আমার জন্য খাসির মাংস রান্না করব, এখানে কাঁচামরিচ, জিরা বাটা আর রসুন দিয়ে দিছি। দিয়ে দেবো মশলাগুলা। এখানে যাবে টক দই, আদা রসুন বাটা দিব, আর পরিমাণ মতো লবণ যাবে।
আর গরুর মাংসটা রান্না হচ্ছে, হাত দিয়ে মেখে নিলাম। আর এখানে গরুর মাংসটাও বসায় দেওয়া হয়েছে, সব রকম মশলা দিয়ে হাত দিয়ে মেখে চুলার ওপর বসিয়ে দেবো। আর ওইদিকে আম্মা বানাচ্ছে কর্নফ্লাওয়ার, দেখো কি সুন্দর করে। দিয়ে দিলাম পানি, এখন ছেঁকবো। ধরো তো, ধরো ধরো, ধরবো। হ্যাঁ, একটা দিয়ে দিল পানি, 1 জগ পানি দিয়ে দিলাম। 1 জগ মানে ব্লেন্ডার করছে ওই জগের 1 জগ। ওই পাশে থেকে দেখাও, আম্মা কর্নফ্লাওয়ার বানাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। জগ জগ পানি দিচ্ছে, কিভাবে শুকাবে আমি পাগল। এমন পানি, এই যে সেঁকতেছে, খালি সেঁকেই যাচ্ছে। এই যে ছেঁকে নিচ্ছে। সেঁকতে সেঁকতেই তো 12টা বেজে যাবে আজকে। না ছেঁকলে এটার থেকে বের হবে কিভাবে? আবার সেঁকবে, যে আবার হাঁড়ি ধুয়ে নিয়ে এসে দিলাম। আবার 10 মিনিট রেস্ট। এটা 10 থাকবে, 10 মিনিট রেস্টে রাখবেন। ধরো কিন্তু, আবার ধরবো সর্বনাশ। না, পড়বে না। যতক্ষণ এই দানাটা থাকবে ততক্ষণ সেঁকতেই হবে। এই যে দানাটা, এই যে এই দানাটা যতক্ষণ থাকবে ততক্ষণ সেঁকবে। সেঁকতেই হবে। আবার ধুয়ে নিয়ে আসো। এই যে আম্মা আর 1 জগ পানি দিয়ে দিচ্ছে, দেখেন ছেঁকতেছে কিভাবে। আম্মা হাফ কেজি ভুট্টা দিয়ে যে এই পানিগুলো বের হয়েছে, আর এইগুলা কি ফুসি? গাছে গাছে দিলে হয়, আমার অনেক গাছ আছে। এই যে আম্মা আবার ছাঁকনিটা সুন্দর করে ধুয়ে নিল, এখন দিয়ে দিচ্ছে পানিটা। আমি ধুয়ে রাখছি। একটু চেষ্টা করতেছি, হ্যাঁ। কিছু আর বের হলো, কিছু থাকা যাবে না। কিসে করে রোদে দিবেন? থালিত করি? হ্যাঁ, দানা দানা থাকবে না, বুঝছো? হুম। আমি তো ইউটিউব দেখেই তো শিখছি। ফাইনাল ছাকাটা হয়ে গেল। না না, আরো আরেকবার শিখতে? আরো শিখবো, না শিখলে তো হবে না, শিখতে হবে। ও দানা আচ্ছা। থাকবেই না। আমার খালি একটু পানি। সাদা ন্যাকড়া দরকার, কিন্তু সাদা ন্যাকড়া আমার নেই। না এত তাড়াতাড়ি হয় গো, কালকে হবে বুবু। আম্মা এত শেখা শেখতেছে, আমি অতটা শেখা দেখাই নাই। দেখেন আবার পাতলা শেখার জন্য আম্মার উন্না নিয়ে দিয়েছে, বের হচ্ছে, আস্তে আস্তে বের হবে। রান্না এতক্ষণ হয়ে যায় তো, কিন্তু এই যে মুরগির মাংস এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রান্না করব। একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভাত চুলাই দিচ্ছি, আজকে সাদা ভাত, ডাল আর মাংস, অন্য কিছু রান্না করলাম না। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব পেঁয়াজ দিয়ে। এবার মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে সঙ্গে আমি একটু টক দইও দেব, টক দই দিয়ে দিচ্ছি। কালারটি একটু অন্য রকম হবে, খেতেও মজা লাগবে। আদা রসুন বাটা দিয়ে দেব। সুন্দর করে ভুনা করে রান্না করবো এটা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সব জায়গায় মাছে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, এটা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নেব সব কিছু দিয়ে।
আল্লাহ, এক ফোঁটা পানি নাই। এই সুন্দর করে এখন মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। আইসক্রিম খাচ্ছে আর আমার মেয়ের সঙ্গে ছোট দাদি বড় দাদি সব একসঙ্গে। কি করতেছে তোমরা? কেমন হয়েছে? কেমন হয়েছে ছোট কাকি? খুলেন না তো, আমার নিজেই বলতেছে, বলবে এবার। সেই হয়েছে, সেই। সবাই আইসক্রিম আম্মা কালকে বানিয়ে রাখছিল, এখন খাচ্ছে সবাই মিলে। সবুজ সবুজ কালার সবার গালে গালে, সেই লাগতেছে। চিরকাল অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। এই যে আমিও খাচ্ছি, আমিও সবুজ, এই যে মিতা ফুম্মা, আমিও খাচ্ছি। অনেক মজা হয়েছে, অনেক সফট, যেমন আইসক্রিম তেমনই। অদ্ভুত, তাই না? অদ্ভুত, এক কথায় অতুলনীয়। সাবা ছোট কাকি, সারা কেমন হয়েছে? খাচ্ছে আইসক্রিম নামাজ থেকে এসে। অনেক মজা হয়েছে, অনেক। এই যে আমিও খাচ্ছি। কালকে বানা রাখার পর থেকে আমার মেয়ে দাদিকে থামতে দিচ্ছে না, যে কখন আইসক্রিম দিবে, কখন আইসক্রিম দিবে। দুপুরের খাবার খাচ্ছে, আম্মা সবাইকে খাওয়াই দিবে, তাই মা খাচ্ছে ভাত। একাই খাবা? হ্যাঁ, মরিচের আচার, সাদা পোলাও, এই যে প্রেশার কুকারে পোলাও। সবার ময়না সবাইকে ভাত মাখাই দিচ্ছে, এই যে খাওয়াই দিচ্ছে। বাবা খাও, খাও মা। না, ওষুধ লাগাইছে তো, তার জন্য। কেমন লাগতেছে আজকে? মরিচের আচার দিয়ে ফুম্মা পোলাও খাচ্ছে, তাহলে চিন্তা করেন। হ্যাঁ, সব খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের। এই যে আমাদের খাসির মাংস সাদা করে রান্না, এখানে আছে মুরগির মাংস ভুনা, আর এটা হচ্ছে গরুর মাংস। এটা ফুম্মা খায়। গরুর মাংস খাওয়ালা একজনাই আছে, যে এই যে সাদিয়া। আর সব এখানে খাসি মুরগি খাওয়ালো। বিদায় দাও, অনেক সুন্দর। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার কাছ থেকে টাটা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। কি অবস্থা লাগতেছে না?